প্রণতি জানাই। আজ বিরহ তিথি। বিরহ তিথিতে গুরু মহারাজ খুব জাঁকজমক কিছু করতেন না। আবির্ভাবে যেমন আমরা একটা বিরাট জাঁকজমক করে সাজিয়ে টাজিয়ে, in Tirobhav festival, Guru Maharaj don't like to decorate so many ways. Very simple. Guru Maharaj say in Tirobhav Tithi, we shall not make so much decoration. Simple, because it is a day of separation. আজকে বিরহের দিন। আমাদের দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। ওই সবচেয়ে বড় দুঃখ কোনটা? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রামানন্দ রায়কে। রামানন্দ রায় বললেন কৃষ্ণ ভক্ত বিরহ দুঃখই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ, তার মতো দুঃখ আর নাই। When Mahaprabhu asked Ramananda Rai, what is the greatest pain? Then Ramananda Rai answered, separation from the devotee of Krishna. That is our greatest pain. তো আজ বিরহের তিথি, কিন্তু সেই সঙ্গে আবার বলেছে উৎসব। At the same time it is called festival. Why? বলছেন এই বিরহে আমরা যখন তার কথা স্মরণ করব, তখন আমাদের তার সঙ্গে একটা মিলন হয়ে যেতে পারে। In separation today, when we are remembering him, then there is a possibility of some union. So we heard from Vaishnava's mouth that therefore it is told উৎসব, ফেস্টিভ্যাল। বিরহে দুঃখের দিন, আজকে আবার উৎসব কেন? উৎসব তো আনন্দের কিছু, তাই না? বলছেন বিরহের মধ্যেও একটা মিলনের সম্ভাবনা আছে। কিভাবে মিলন? বলছেন আমাদের জাগতিক আত্মীয় স্বজন, পুত্র কন্যা ইত্যাদি মরে গেলে আমরা হাজার কানলেও আমরা কেঁদে কেঁদে আকুল হয়ে যাই, কিন্তু তারা কেউ ফিরে আসে না। কিন্তু গুরু বৈষ্ণবের বিরহে যদি আমরা ক্রন্দন করি, ভগবানের বিরহে যদি আমরা ক্রন্দন করি, তখন তারা তো নিত্যবস্তু, তারা আমাদের হৃদয়ে সাড়া দেবেন, তারা আসবেন, তাদের সঙ্গে আমাদের মিলন হতে পারে। In our material world, if any of our material relative die, then father, mother, close relative, they cry. But nobody returned, nobody responds. Those who departed, they never respond. Out of our love, we cry. But in the separation of Guru Vaishnava or Bhagavan, if we cry, they will respond us. Because they are not like material personalities. They are engaged in the pastimes of the Lord. তারা ভগবানের লীলায় আছেন, লীলা প্রবিষ্ট। তারা সেখান থেকে আমাদের সাড়া দিতে পারে, আমাদের সে মিলনও হতে পারে। তো এর জন্য therefore it is told festival. এর জন্য শ্রীল ভক্তি সুন্দর গোবিন্দ দেবস্বামী মহারাজ নেম দ্য সমাধি মন্দির টেম্পল অফ ইউনিয়ন ইন সেপারেশন। সমাধি মন্দিরে তিনি সমাধিস্থ আছেন, এই জেনে আমরা তার কাছে যাব। হি ইজ ইন দেয়ার, ইন সমাধি, অ্যান্ড উই ক্যান সি হিম। So when we sing, there is a union. The Samadhi Mandir name is given Temple of Union in Separation. Biraha Milana Mandir.
বিরহে মিলনের সূচনা, একটা সম্ভাবনা হতে পারে। এর জন্যে therefore it is called festival. And আমরা আজ today we remember him. We remember every day, but today his disappearance day. We remember as much as possible. His leela, his pastimes, his glories, তার মহিমা, সেগুলো আজ আমরা স্মরণ করব। স্মরণের মধ্যেই আমরা তাকে পাব। মিলনে আছিলে বাধা শুধু একটাই, বিরহে টুটিয়া বাধা আদি বিশ্বময় ব্যক্ত হলো পিয়ে, সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। In union only one place, and in separation everywhere we can see our lovable person. যখন মিলনে এক জায়গায় আর বিরহে সর্বত্র। গোপীগণের বিরহে উদ্ধব মহারাজ বলছিলেন তোমরা ধ্যান করো, ধ্যান করলে কৃষ্ণকে দেখতে পাবে। গোপীগণ বলছেন কি বলছেন উদ্ধব মহারাজ, আমরা কি করে কৃষ্ণকে ভুলবো সেটা বলুন, আমরা সবসময় তাকেই দেখছি, তাকেই, তিনি সবসময় আছেন আমাদের হৃদয়ে, তাকে দেখবার জন্য ধ্যান করতে হবে। বিরহে আজ গোপীগণের আরো বেশি করে কৃষ্ণ সঙ্গ হচ্ছে, মোর অ্যাসোসিয়েশন the gopis getting in separation, more union. That is described to Uddhav Maharaj. তো সেই বিরহ আমাদের দরকার, উই নিড বিরহ। ইফ ইউ হ্যাভ নো বিরহ দেন দেয়ার ইজ নো চান্স অফ ইউনিয়ন। আমাদের বিরহ যদি না হয়, গুরু বৈষ্ণব ভক্ত ভগবানের জন্যে যদি বিরহ না হয়, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পেতে চাই, তখন দ্যাট ইজ আ গুড সাইন। If I heard from our Guru Varga, our sweetest songs are those that tell the saddest thoughts. বিরহের গান হচ্ছে আমাদের মধুর গান, মিষ্টি গান। বৈষ্ণব পদাবলিতে যত গান আছে সবচেয়ে মধুর গান ওই বিরহের গান, মাথুর বিরহের গান। কৃষ্ণ মথুরা চলে গেছেন, গোপীগণ তারা কৃষ্ণ বিরহে যে ক্রন্দন করছেন, তাদের হৃদয় থেকে যে ভাব ব্যক্ত হচ্ছে, বৈষ্ণব পদাবলী গান কবিগণ সেগুলো তুলে ধরেছেন, সেটি হচ্ছে সবচেয়ে মধুর, সুইটেস্ট সংস। তো আজ আমাদের গুরুপাদ পদ্মের বিরহ তিথি, ইন দিস তিথি, Mavaisya Tithi, in the early morning, in the Brahma Muhurta, I remember Guru Maharaj disappeared. Brahma 5:48, Param Pujya Vatsala Bhakti Pramod Puri Goswami Maharaj, all write very nicely, I given in the posting every year. He wrote elaborately the Guru Maharaj disappearance, pastimes and his glories so nicely. So, in early morning 5:48, আমরা সকালে বলেছি যে Guru Maharaj before his departure, disappearance, he was completely silent, not talking, just like before some person they showing no connection with this world, they gone in another world. So দুদিন আগে শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ পরম পূজ্যপাদ তিনি কালনা যাবার পথে নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর কাছে থেমে মঠে এসছেন, গুরু মহারাজকে দর্শন করবেন, করে তিনি কালনা যাবেন। So 2 days before, when Srila Puri Goswami Maharaj, when Prabhupada Bhakti Pramod Puri Goswami Maharaj
going Kalna, so near Gauranga Setu side, he came and then he thought, oh, I must go to see Bhakti Rakshasridhar Goswami Maharaj, Sridhar Goswami Maharaj. So he came, and that time Guru Maharaj in like silent mood, not speaking with anyone. But when Srila Puri Goswami Maharaj entered, only he opened his eyes and told Maharaj, you come, very good. You wait and go after finishing everything. Guru Maharaj, very small voice, he told to Puri Goswami Maharaj, Maharaj, we have come, very good, but you go by finishing everything. দুদিন আগে পরম পূজ্যপাদ শিল ভক্তিপদ পরিদর্শক যখন কালনা যাবার পথে নবদ্বীপ শ্রী চৈতন্য সারস্বত মঠে এসেছিলেন, তখন গুরু মহারাজ কারোর সঙ্গে কথা বলছেন না। সেই অবস্থায় পুরী মহারাজ যখন প্রবেশ করলেন ঘরে, তখন গুরু মহারাজ একটু চোখ খুললেন, দেখলেন, খুব নিচু স্বরে বললেন, মহারাজ আপনি এসেছেন, ভালো, আপনি সব কাজ শেষ করে যাবেন। মানে গুরু মহারাজ জানিয়ে দিলেন, আমি এবার চলে যাচ্ছি। Guru Maharaj just informed before 2 days that I'm going, I'm leaving this world, right? But he not speaking with anyone, but he told Puri Goswami Maharaj, আপনি সব কাজ মানে আমার সমাধি আদি যে সমস্ত কাজ শেষকৃত্য আপনি করে যাবেন। And Srila Puri Goswami Maharaj stayed there until Guru Maharaj disappeared. And like this, in the early morning, he disappeared. And we feel a Mahashunya. We feel very emptiness, but Srila Puri Maharaj was there. I feel some strength by seeing him. Because Guru Maharaj is a very old personality. We like the old personality, right? And I come when Guru Maharaj is old, showing his old pastimes. I mean, Antolila, his last pastime. Ami Guru Maharaj's Antolila eshi. I have come. I have not seen Adilila, Madhyalila, Antolila. I see only the Antolila. He is a very nice, old but great personality. Yesterday, গতকাল আমি গুরু মহারাজের অন্তলীলাতে এসেছি, শেষ লীলা, এবং শেষ লীলা তিনি অতি সুন্দর। হি বিকাম ভেরি বিউটিফুল। হোয়েন আই সি গুরু মহারাজের আর্লি এজ পিকচার, বাট হুই সি ওল্ড এজ পিকচার লুকস মোর বিউটিফুল, মোর বিউটিফুল। ইট ইজ মাই থিঙ্কিং, আই ডোন্ট নো। আমি কি বলছি, আমি যখন গুরু মহারাজের আগের ছবি দেখি আর শেষকালটার বৃদ্ধ বয়সের ছবি দেখি, বৃদ্ধ বয়সের ছবি আরও সুন্দর। আই ফিল তার ছবিগুলো এত সুন্দর, যেন অপূর্ব রূপ যেন ঝরে পড়ছে। সুছন্দ বদনং দেবং দিব্যতনং সুছন্দ বদনং, বদন ইজ ভেরি সুছন্দ, ভেরি বিউটিফুল। আর গতকাল আমরা আলোচনা করেছি ভক্তি বারিধি প্রভু, ছিল সৌরেন্দ্রনাথ ভক্তি বারিধি প্রভু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত disciple. He is a MA LLB advocate, big learned man. His house was in Navadip. Guru Maharaj got brother. Yesterday we discussed. He used to come every appearance day and give very nice lectures. One lecture is recorded, and it is in our Gaudiya Darshan now translated. And when he is speaking, Guru Maharaj, বলেন মহাপুরুষ লক্ষণ কি, আমরা কিভাবে মহাপুরুষ চিনব? What is the sign of Mahapurush? What is the sign of a great personality? Then
Ramananda Rai told to Mahaprabhu, Akriti Prakriti Tumar Mahapurusha Lakkhan. So Ramananda Rai saying to Mahaprabhu, Akriti, your outward form, and Prakriti, your mood, like not ordinary, it is Mahapurush, extraordinary. Akriti Prakriti Mahapurusha Lakkhan. So Bhakti Bharati Prabhu telling Sridhar Maharaj his divine form and his divine mood, telling that he is Mahapurusha, Mahapurusha Lakkhan. I really like that. I told, when I saw him first, I feel he is not a human being. He looks so beautiful. আমি যখন তাকে দেখেছি প্রথম দর্শনেই আমি দেখলাম তিনি যেন মানুষ নন, তিনি যেন ভগবান। তার ছবি দেখলেও বোঝা যায়, by seeing his pictures, Prabhupada, Bhakti pictures, our Guru Varga's pictures, we see, we feel he is not ordinary man. He is like divine. তার এক দিব্য ব্যক্তিত্ব। দিব্য মানে অতি সুন্দর, অপ্রাকৃত, ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। তারা এই নররূপ ধারণ করে এসছেন, তারা ভগবানের নিজজন। তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। মহাপ্রভু যেন তার কোন নিজজনকে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্যে। তিনি এসে আমাদেরকে মহাপ্রভুর কথা বলছেন। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ, তিনি এসে বলছেন মহাপ্রভুর কথাটা। যদি গুরু মহারাজ না আসতেন তাহলে আজ আমরা কোথায় জানতে পারতাম এই সমস্ত কথা। প্রভুপাদ, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, এমনি করে হিজ গুরুদেব, হিজ গুরু মহারাজ ছিল ভক্তিবিনোদ ঠাকুর। Maybe his father, but he looks him like his guru. And he telling, তার করুণা কথা মাধব ভজন প্রথা তুলনা নাহি ত্রিভুবনে। তার সমন্ন কেহ ধরিয়াই নরদেহ নাহি দিল কৃষ্ণ প্রেমধনে। তাহার করুণা কথা, Prabhupada become like blind to see his guru. Guru bhakti make him so no one I can see like him, so beautiful, so kind, and his style of worshipping Madhav, there is no comparison of his gift, etc. In this way, Prabhupada describing Bhaktivinoda Thakur. Guru Bhakti te, by devotion of Guru we can see like that, oh my Guru is Jagat Guru. It is Guru Bhaktir darshan. সে গুরুদেবকে আমার গুরুদেব এরকম একটা ভাব আসে এবং তাকে আমরা কখনো মর্ত মনে করতে পারি না। উই নেভার থিঙ্ক দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল পারসন। ইফ উই থিঙ্ক গুরুদেব মর্ত, তাহলে আমাদের সাধন ভজন সব বৃথা হয়ে যাবে। ইফ উই সি গুরুদেব অ্যাজ এ ম্যাটেরিয়াল পারসন, হিউম্যান বিইং লাইক মি, দেন আওয়ার সমস্ত সাধন ভজন কুঞ্জর শৌচবৎ। কুঞ্জর মানে হাতি স্থানের মতো হয়ে যাবে। হাতি স্নান করে আবার কি করে, ধুলা মেখে নেয়। তেমনি আমরা গুরুপাদ পদ্মকে যদি মনুষ্য বুদ্ধি করি, তাহলে বলছে আমাদের সাধন ভজন হস্তি স্থানের মতো বৃথা হয়ে যাবে। তো এইরকমই আমাদের দর্শন হতে হবে। গুরুদেব আমার কাছে ভগবানের অতি প্রিয়জন হলেও সাক্ষাৎ হরি, তিনি সাক্ষাৎ হরির মতো, কিন্তু প্রভুর প্রিয়বতস্য, কিন্তু আমরাকে প্রভুর প্রিয় রূপেই জানবো। একসঙ্গে এগুলো অচিন্ত, ইনকনসেবল, দিস গুরুতত্ত্ব ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সাক্ষাৎ হরি, অ্যাগেইন হরিপ্রিয়, সাক্ষাৎ হরি, অ্যাগেইন হরিপ্রিয়।
কত সুন্দর গুরুতত্ত্ব। যস্য প্রসাদাত ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি ওপি। যার কৃপাই হচ্ছে ভগবানের কৃপা, যার কৃপা না হলে কোথাও আমার স্থান হবে না। এইরকম বাপরে বাপ বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদেরকে জানিয়েছেন। বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তো গুরুপাদ পদ্ম যখন আমি দর্শন করেছি, আমার এরকমই মনে হয়েছিল, মনে হচ্ছিল আমি নাকি অনুসন্ধান করছি। তো যাই হোক, গুরু মহারাজের কথা আমি কি বলবো, অনেক কথা। আমরা আপনারা যারা গুরু মহারাজের হরিকথা পড়েছেন, সেই হরিকথার মধ্যে আমরা গুরু মহারাজকে আজ দেখতে পারবো। তার বাণীর মধ্যে তিনি আছেন, সেই বাণী আজ আমরা তার কথা, তার মহিমা আমরা স্মরণ করার চেষ্টা করছি। তার যে বিশেষ করে প্রভুপাদ তার মহিমা ব্যক্ত করে গেছেন প্রথম থেকেই। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, from the beginning, when Guru Maharaj joined in the mott, Prabhupada became very happy because Guru Maharaj come from a Brahmin, learned Pandit family. In Happania, all Brahmins, they are speaking Sanskrit sometimes. So Prabhupada, that time, he was very happy from the beginning. Jat jat acharita shrestha, সেই শ্লোকটি বলেছিলেন। When Guru Maharaj came, then Prabhupada mentioned this শ্লোক, যে ভাগবত গীতা বলছেন যে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করেন, যদ যদ আচরতি যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জনঃ সযদ প্রমাণং কৃতে লোকস্তৎ অনুবর্ততে। সাধারণ ব্যক্তিরা মহান ব্যক্তিদের অনুসরণ করে। প্রভুপাদ told this শ্লোক when Guru Maharaj joined. He told ordinary person following what the great personality doing. কারণ তারা ধরে নেন মহান ব্যক্তিগণ সঠিক কাজই করে থাকেন। অর্ডিনারি পিপল থিঙ্ক those are great personality, Pandit, learned, what they are doing that is right. The ordinary people should follow them. তিনি তার হৃদয় আনন্দ ব্যক্ত করে বললেন, শ্রীধর মহারাজের মতো কোনো শিক্ষিত ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনে অংশগ্রহণ করেছেন, এর চেয়ে আর সুখকর কি হতে পারে। Prabhupada told happily, oh, a learned personality like Sridhar Maharaj, he is that time Ramendra Sundar. He joined. It is very happy news for us. And Prabhupada given his, at the time of initiation, Prabhupada Vasudev Prabhu জিজ্ঞাসা করছেন, দীক্ষার সময় আপনাকে কি বললেন? যে তখন নাম দিয়েছিলেন রামেন্দ্র সুন্দর। তখন গুরু মহারাজ বললেন, এটা কোন রাম? গুরু মহারাজ এটা কোন রাম? তখন প্রভুপাদ বলেন, এইটা হচ্ছে রাধারমণ রাম। এ ত্রেতা যুগের রাম নন, আপনার যে রাম, রাধারমণ রাম। এইসব কথা বাসুদেব প্রভু জিজ্ঞাসা করলেন, গুরু মহারাজ আমাকে বলছেন এইরকম কথা আমায় প্রভুপাদ বলেছেন। তো আর পরবর্তীকালে সন্ন্যাসের সময় নাম দিলেন। তিনি যেভাবে প্রচার করতেন, যেভাবে হরিকথা বলতেন, সেই সবেতে খুব খুশি হয়ে প্রভুপাদ তার নাম দিলেন ভক্তি রক্ষক, ভক্তৈক রক্ষক। যিনি ভক্তিকে রক্ষা করবেন, বিশেষ করে তার
রচনা লিখনি দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। এই শ্রীধর মহারাজ, আমি নিশ্চিন্ত যে আমি চলে গেল প্রভুপাদ ছিল ভক্তিরসিক গোস্বামী মহারাজের ভক্তি বিনোদ বিরহ দশকম পড়ে বলেছিলেন, আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি যা বলতে এসেছিলাম তা আমার পরেও থাকবে। মানে ভবিষ্যতে আমি চলে গেলেও আমার যে চিন্তাধারা জগতে প্রচার মানে হবে, শ্রীধর মহারাজের সেই লিখনি ভক্তি বিনোদ বিরহ দ্বাদশকম পড়ে তিনি বলেছিলেন। তো প্রভুপাদ শেষকালটায় আবার যে লীলা করলেন আমরা সকলে জানি। The time of his disappearance, what he did we know. Before 2 days, I think, all his disciples near to his bed. That year, before that year, গুরু মহারাজকে বলেছিলেন সেই প্রভুপাদের অপ্রকটের আগে যে আপনি বিদেশে গিয়ে প্রচার করুন, ইউ গো অ্যান্ড প্রিচ ইন দ্য ওয়েস্ট, ইউ আর লার্নেড। গুরু মহারাজ বললেন, আমি তো বিদেশিদের হয়ে গেছে, হ্যাঁ ঢুকান, আমরা একটু হরি কথা বলি। তো I not can mix with them, I cannot understand their accent, the British English accent I can't understand. But if you tell, I shall try, but I am not habituated with their nature, with their, I cannot mix with them very freely because I am coming from such family. তো প্রভুপাদ তাকে পাঠান নাই, প্রভুপাদ তাকে পাঠান নাই। তিনি কাকে পাঠিয়েছিলেন? পরম পূজ্যপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন। তার ফলে গুরু মহারাজ প্রভুপাদের শেষ কালটায় তার কাছে সেবা করেছিলেন। রাত জেগে জেগে, শেষ রাতে হয়তো রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত সেবা, এরকম প্রভুপাদের সঙ্গে সব ভাগ ভাগ করে সেবা করতেন। তো সেই সময় গুরু মহারাজ বললেন, আমি চলে গেলে আর এটা হতো না। তো দ্যাট টাইম প্রভুপাদ শুনতে চেয়েছিলেন কীর্তন। কি কীর্তন? শ্রীরূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই গানটি শুনতে চেয়েছিলেন। তখন গুরু মহারাজ, আই এম পুশিং নেচার, বলছেন আমি ভালো গান গাইতে পারি না, আমি একটু ইতস্তত করছি, আমি গাইবো না গাইবো না, গাইবো না গাইবো না, আমি ভালো সুর তাল হয়তো আমার হবে না, আমি ভালো গায়ক নই, এই মনে করে গুরু মহারাজ আরম্ভ করছেন না। তখন পরম পূজ্যপাদ ছিল ভক্তিবিলাস তীর্থ মহারাজ, দ্যাট টাইম কুঞ্জবাবু, he told Maharaj not singing, Prabhupada want to hear this song. যে প্রভুপাদ শুনতে চাইছেন, গুরু মহারাজ গাইছেন না, তিনি ইতস্তত করছেন। তখন ভক্তি তীর্থ মহারাজ, যিনি কুঞ্জবাবু আগে নাম ছিল, তিনি তখন আমাদের এই গুরুবর্গ কাউকে বললেন যে আপনি গান, যিনি ভালো গাইতে পারেন। প্রভুপাদ বললেন, না 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 না, আমি তো শ্রীধর মহারাজের মুখ থেকে শুনতে, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম শ্রীধর মহারাজ। তো এই লীলার দ্বারা সকলে বললেন যে প্রভুপাদ যেন পাওয়ার ট্রান্সমিশন করে গেলেন, শ্রীধর মহারাজের মহিমা যেন প্রকাশ করে গেলেন। ইন দিস ওয়ে ইট ইজ টোল্ড, গুরু মহারাজ টোল্ড, দ্যাট ইজ প্রভুপাদ লাইক। দেন তারপরে গুরু মহারাজ গাইলেন, আফটার দ্যাট তারপরে গুরু মহারাজ গাইলেন, প্রভুপাদ শুনলেন, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। শ্রীরূপ মঞ্জরি পদই আমাদের সর্বস্ব ধন, তাকে ধরলেই আমরা রাধারানীর কাছে পৌঁছাতে পারবো। আমাদের সেবা রাধারানীর কাছে পৌঁছাতে পারবো ডাইরেক্টলি পারবো না। এই গানের যে
মহিমা, এটি আমাদের প্রাণীর গান। তো সে মহারাজ গাইলেন, গুরু মহারাজ বললেন যে তিনি যেন আমাকে পাওয়ার ট্রান্সমিশন করলেন, তিনি আমাকে জানিয়ে গেলেন। সকলে দেখলেন, all his god brothers, they seen like Guru Maharaj senior god brother Param Pujyapad Bhakti Pragyan Keshava Goswami Maharaj, Param Pujyapad Bhakti Saranga Goswami Maharaj, they are all senior. They came before to Prabhupada, but now they Srila Bhakti Pragyan Keshava Guru Maharaj, first sannyas disciple of Guru Maharaj, and Bhakti Saranga Goswami Maharaj also, they are senior, but by this lila of Prabhupada, and they took sannyas from Guru Maharaj, and Bhakti Saranga Goswami Maharaj did arati by 108 lamb in Govardhan. Guru Maharaj went in Govardhan, he did arati. In this way, so many glories. And Guru Maharaj, all his god brothers, like Krishna Babaji, I always like to tell, they used to go to Hapania, and Guru Maharaj asked him, why you go there? And not only birthplace, also used to go to his school, his pond, where Guru Maharaj used to take bath, where he used to study in his school. Then he used, Maharaj, your writing is like Rupa Goswami's writing. So, therefore I want to feel, we feel it is Rupa Goswami's writing. So I like to go and see where you born and brought up, your first time place. এইভাবে যখন শ্রীল পরম পূজ্যপাদ কৃষ্ণ বাবাজি মহারাজ তিনি গুরু মহারাজের জন্মস্থানে যেতেন হাপানিয়া, শুধু জন্মস্থানে যেতেন না, তার স্কুলে যেতেন, তিনি যেখানে স্নান করতেন পুকুরে যেতেন। গুরু মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি ওইসব জায়গায় যান কেন? আমার জন্মস্থানে যান, আবার আমার স্কুলে যান, আমি কোথায় পড়েছি, আমার কি বলে পুকুর, সেই কোথায় স্নান করেছি, ওখানে যান কেন? বলতেন মহারাজ পূজ্যপাদ কৃষ্ণ বাবাজি মহারাজ বলতেন, মহারাজ ইয়োর রাইটিং, আপনার লেখনী, যে শ্লোক আদি আপনি রচনা করেছেন, মনে হয় যেন রূপ গোস্বামী লিখেছেন, এইরকম। সেই জন্য তার জন্যে আমি যাই এরকম। আর আরেকজন যিনি গুরু মহারাজের, তখন তো প্রভুপাদ চলে গেলে পরে খুব বিশৃঙ্খলা হয়, পার্টি হয়ে যায়, অপোজিশন পার্টি হয়ে যায়, কিন্তু গুরু মহারাজের তো কোনো শত্রু নাই। দেখুন, after the dissolution of Bhakti Siddhanta Saraswati Prabhupada, there was a major struggle. They were always resolved and harmonized by Srila Guru Maharaj. Srila Guru Maharaj was loved by all. Once during that period, a very learned devotee, personality who was considered an adversary of Srila Guru Maharaj, came to visit him. In fact, he had a habit of visiting Srila Guru Maharaj quite often. That day, Srila Guru Maharaj asked him, "Oh, you are supposed to be a member of oppositionist party. To me, why are you always coming here to see me?" That devotee personality immediately replied, "Because of your disinterested nature, super intelligence, and strong common sense." That man, that personality is a Prabhupada disciple, big learned man, but your disinterested nature, অনাসক্ত, বিষয় আদিতে অনাসক্ত, প্রখর তীক্ষ্ণ বুদ্ধি। এক প্রভুপাদ যখন চলে যান, তখন গুরুদেব চলে গেলে মঠ মন্দিরে বিশৃঙ্খলা হয়,
সেটা হয়েছিল, হওয়াটাই স্বাভাবিক। বলে বটগাছ যখন চলে যায়, কত পাখি বাসা করে থাকে, তারা তাদের বাসা নষ্ট হয়ে যায়, হয় কি না? গুরুপাদ পদ্ম চলে গেলে মঠ মন্দিরে বিশৃঙ্খলা হয়, হওয়াটাই স্বাভাবিক, ইট ইজ ন্যাচারাল। Guru Maharaj, in the separation of Guru and Gurudev disappeared, in his vision temple, maybe some problem will come, and it's natural, because so big things gone, why not disturbance will come? Like a big banyan tree, when fall down, then what happens? So many birds making so many house, right, in the banyan tree. When the tree fall down, then they become house, they lost their house. Same way, when Guru Varga disappeared, Guru Maharaj told, then so many samasya ashbe, and this happened, it came, but Guru Maharaj saying that time নিজেকে লুকিয়ে রাখতেন, কিন্তু তার কাছে কোনো ভক্ত অপোজিশন পার্টি তিনি গুরু মহারাজকে আসতেন, কারণ গুরু মহারাজ সবাইকে ভালোবাসতেন। কারণ গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন, আপনি কেন আসছেন, আপনি তো বিরোধী দলের। তখন তিনি কি বলছিলেন, যে আপনার অনাসক্ত ভাব, আমাকে আচার্য করতে হবে, আমাকে এটাকে দিতে হবে, আমাকে সেটা দিতে হবে, এরকম মুড না। ভগবানের আর দ্য মুড অফ গুরু মহারাজ, আই শ্যাল টেল, অনাসক্ত, দিস ইন্টারেস্টেড নেচার। আমি একজন বড় কেউ কেটা না। তিনি বললেন, আমি এই ঝগড়াঝাড়িতে আমি থাকতে পারবো না। গুরু মহারাজ লেফট, আই ক্যান স্টে ইন দিস struggle. Guru hide himself, come to Koladdeep, Aparada Bhanjan Part. This interested nature, he was there, and after he told, oh, I cannot be with such, can spend my time in this way, I have to leave. Bhagavan is all Leela of Bhagavan. Therefore we must not criticize or say anything like that. We see this is a divine will of the Lord. So, তিনি তো আর আপনার তীব্র তীক্ষ্ণ বুদ্ধি আর সুপার এবং শাস্ত্র জ্ঞান আর স্ট্রং কমন সেন্স এবং সাধারণ যে একটা বুদ্ধি, এটা খুব স্ট্রং, সুপার ইন্টেলিজেন্স অ্যান্ড কমন সেন্স। কমন সেন্স মানে সাধারণ জ্ঞান যেটা হয়, সেগুলো আপনার মধ্যে যেরকম আছে অন্যত্র আমরা দেখতে পাই না। সো হি রিমার্ক দ্যাট ওয়ে, ইউর স্ট্রং কমন সেন্স, সুপার ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসইন্টারেস্টেড নেচার। অ্যান্ড গুরু মহারাজ অলসো, Prabhupada told him Shastra Nipun, very expert of scripture. গুরু মহারাজ প্রভুপাদের কথা খুব ধ্যান দিয়ে শুনতেন, খুব মনোযোগ সহকারে শুনতেন। এই জন্যে গুরু মহারাজ যখনই কথা বলতেন, তার গুরু বর্গ ভাইরা বলতেন, আমরা যেন প্রভুপাদের কথা শুনছি। His God brothers used to say, Guru Maharaj Harikatha, that just like we are hearing from Prabhupada's mouth, because Guru Maharaj seriously used to listen Prabhupada's words, and Prabhupada's style he tried to follow. So in this way, Guru Maharaj was loved by all his God brothers, and Param Pujya Sri Bhaktivedanta Madhava Goswami Maharaj, he used to come to Guru Maharaj's room and saying something, oh, you have so much wealth, why not giving? Guru Maharaj that time, after Prabhupada not
go so much preaching. His lover. But Srila Madhav Goswami Maharaj tell him, why not, you have so much wealth, why not distributing? And he forcefully used to take him to Chaitanya Gauriya Math, Kolkata, in 2 times. In Pushya Abhishek, the Guru Maharaj installed the deity there. Pushya Abhishek Jatra time, 7 days Dharma Sabha, and Janmashtami time, 7 days Dharma Sabha, many meetings, spiritual gathering, spiritual meeting, discussion, Harikatha, pictures we can see now. The Madhav Maharaj forcefully, I have not seen that, I have not come, but I heard. So all his good brothers laughed so much. Param Pujyapad Bhakti Kamal Madhusudan Goswami Maharaj, Param Pujyapad Bhakti Kamal Tapasya Maharaj, Bhakti Param Pujyapad Bhakti Pramod Puri Goswami Maharaj, they laughed so much. Bhakti Pramod Puri Goswami Maharaj used to say, ye Prapanna Jivanamrita book is so nice that he told all book other one side and Prapanna Jivanamrita one side, it will be heavier. প্রপন্ন জীবনামৃত বলে যে গ্রন্থটি গুরু মহারাজ লিখেছেন তখন তিনি কুটিরের মধ্যে থাকতেন এবং তিনি কার জন্য লিখেছেন আমাদের জন্য যে আমরা কি করে তাড়াতাড়ি ভগবানের কাছে যাব ভগবানকে লাভ করব ভগবানকে পাব এই জেনে তিনি জানলেন যে শরণাগতি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে এবার শরণাগতি কি সেটাকে আরো বিস্তৃত ব্যাখ্যার দ্বারা তিনি লিখলেন প্রপন্ন জীবনামৃত যারা শরণাগত তাদের জীবনের অমৃত আছে সমস্ত শাস্ত্র ঘেটে ঘেটে সার তিনি সংকলন করলেন প্রপন্ন জীবনামৃত Guru Maharaj when he is in a hut in Koladip now Chaitanya Saraswati Math and that time he thinking how Jiva will get easily relief from this material world. Then he realized that only Sharanagati. So already Sharanagati Guru Prabhupada, Bhaktivinoda Thakur given, but more, he want to give more. So by churning so many scriptures, what told in which place about the Sharanagati, he just took it and put in one place and he make his own commentary about that shlok and he translated the shlok. It is important because we don't know Sanskrit. If anybody who understands Sanskrit and who has really loved Bhagavan, then he can understand Bhagavan's word, right? No one can describe by knowledge, by material education, no one can describe the Lord's and his words. শরণাগতি সম্পর্কে ভগবান কি বলেছেন ভগবানের প্রিয় ভক্তগণ কি বলেছেন মন দিয়ে শুনুন তো সেটা তিনি কি লাইক এ রিসার্চ like a thesis. He done research about Sharanagati and he made a thesis that is called Prapanna Jivanamrita, right? His thesis work. তিনি যেন তার গবেষণা research work is Prapanna Jivanamrita, right? When I come to Guru Maharaj, what he told, I just tell you. আমি যখন প্রথম এসেছি গুরু মহারাজের কাছে আমি তখন পড়াশোনা করে I thought I'm not good student but I see in university my senior friends they are doing research work and they'll get a doctorate, they'll thesis, they'll get doctorate degree. Then we are studying I'm studying in the hostel and there is a research scholar hostel near to us and we become friends. Our senior research scholar, then we are thinking, oh, after complete, we also do some research, then we'll get doctorate, right? A big degree. I thought, but not too much. But
actually, after my education finish, and I go back home, and I now want to come back to Navadip, but I tell some lie to my mother, father. If I tell I'm going Navadip, they don't allow me to go, right? Then I say, oh no, I'm going more education, more research work in my university. Then they'll allow me. So I come to university and meet the professors. Then I told, oh, I am to do some research in Vaishnava literature. I am to do research. And that professor whom I like, he told, oh, there is a better professor in Calcutta, Dr. Haripad Chakraborty of Calcutta University. I write, you go there, you do that. He is a Vaishnava professor. And before, okay, but I come, actually I seen before Guru Maharaj, and I went back. Now I is telling lie, I come back to university, meet professor and come back to Navadip actually. And not gone to that professor. And then, and Guru Maharaj, my brother wrote letter, oh, you went for research work? And Guru Maharaj wrote this letter. Now he telling me, oh, research, search for Sri Krishna. Our research for Sri Krishna. Why? He has reality, he is beautiful. We have to search Sri Krishna, not this material things. We have to search Sri Krishna, search, then his famous word is, when he giving the name of the book, he telling again and again, make search for Sri Krishna in a bold type. Search for Sri Krishna. He telling to Maharaj, Goswami Maharaj maybe, the name of the book will be Search for Sri Krishna. And it will be a big letter, bold letter. And his reality, the beautiful. Guru Maharaj, আমি যখন আসলাম, আমি ভাবছিলাম আমি গবেষণা করব, এটাকে বলে রিসার্চ বলে। উনি জানতে পারলেন, উনি বললেন, আমি তো ওনার কাছে চলে এসেছি, বললেন আমাদের রিসার্চ হবে কাকে? কৃষ্ণকে। সার্চ, রিসার্চ, কৃষ্ণ, কৃষ্ণ অনুসন্ধান করতে হবে। কেন? তিনি হচ্ছেন সত্য এবং সুন্দর। রিয়ালিটি, দ্য বিউটিফুল। যে সত্য নিত্য, দিস রিয়ালিটি ইজ ইটার্নাল। এই জগতের সৌন্দর্য আদি অনিত্য, আজ আছে তো কাল নাই। আর ভগবান নিত্য সুন্দর, সেই নিত্য সুন্দরেরই অনুসন্ধান করতে হবে, তাকেই পেতে হবে। গুরু মহারাজ ইউজড টু সে অলওয়েজ, যস্মিন জ্ঞাতে সর্বম বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বম প্রাপ্তং ভবতি। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। অলওয়েজ হি ইউজড টু সে, যাকে জানলে সব জানা, বাই নোয়িং whom everything will be known, by getting whom we shall get everything. This is Guru famous sloka, and it is so nice. By knowing Krishna we shall know everything. Upanishad Adi say no Brahma, but Guru Maharaj said no. Mahaprabhu came and he told, not Brahma, search for Krishna. He is Akhil Rasamrita Murti. Krishna is the reservoir of all pleasure, all rasha. We have to search him. This is the mood of Guru Maharaj. And yesterday we are reading, I don't know, they are saying Zoom meeting, what I shall tell. I think what I shall tell is not good. What Guru Maharaj told, I try to read. And I feel so happy actually with the devotees when I read his words. So, you know his famous words, die to live, back to God, back to home, die to live, always die. Hegel philosophy Guru Maharaj studied and he used to tell us, বাঁচার জন্যে মরো। আমরা এখন কেন বেঁচে আছি? মরার জন্যে, নাকি?
বলছি না, বাঁচার জন্যে মরো, এর অর্থ কি? আমরা এখন মরার জন্য বেঁচে আছি। নাও উই আর staying for death. No, you die for life, real life. What is the real life? কৃষ্ণ ভক্ত জীবনে আসাটাই হচ্ছে প্রকৃত জীবন। কৃষ্ণ ভক্ত না হতে বলে আমরা জীবন মৃত। If we not become a devotee of Krishna in this life, we are dead already. জীবন মৃত। আউটওয়ার্ডলি উই আর হ্যাভ লাইফ, আমাদের প্রাণ আছে, কিন্তু এই প্রাণের কোনো দাম নাই যদি আমরা কৃষ্ণ ভক্ত না হই। গুরু মহারাজ এই কথা বলতেন, ডাই টু লিভ, বাঁচার জন্যে মরো, বাঁচার জন্যে মরো। মরো মানে তোমার যে জড়জাগতিক যে জগতে মরে যাও, আর পরমার্থিক জগতে তুমি বেঁচে উঠো। বুঝতে পারছেন? ভক্তিময় পবিত্র জীবনে come in the life of devotion, come in the life of devotion. ভক্তিময় জীবনে you come and die in this material life. Material জীবনে মরে যাও, forget your material life, come in the spiritual life. বুঝতে পারছেন? তাহলে আমাদের জীবনটা, আমরা যে সুখ চাইছি, আনন্দ চাইছি, সেটা এখানেই আছে, অন্যত্র নাই। Guru Maharaj used to say, we want happiness, we want pleasure, where it is? It is in Krishna. বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চাস্য কর্মণি মই দৃষ্টি অখিলাত্মনে। His favorite slok. He always used to say in his book, giving some hope. Why worry for the result when the process is so nice? His words is giving us so much hope. There is something. সেটা কি? কৃষ্ণ প্রাপ্তি। Mahaprabhu told that our all pain, all suffering in separation of Govinda. Govinda virahe dukkha pai nanamate. We are suffering, we are getting pain because we are not in touch with Govinda. When we are in touch of Govinda, then we have no pain, no suffering, right? The Guru Maharaj always used to say, Vidyate hridaya granthi, chinnante sarva samshaya, khiyante chasya karmani, moi drishti akhilatmane. Hridaya granthi, as a nut, ahankar is our nut. It will be cutted. All doubt will be finished. And all karma will be finished also. Moi drishti akhilatmane, we can see Krishna everywhere. It is only possible when we are come in life of devotion. আমরা যখন কৃষ্ণ ভক্তি করব, তখন আমরা কৃষ্ণকে পাবো। আর কৃষ্ণকে পেলে কি হবে? আমার হৃদয়ের যে অহংকার, যেটি আমাদের গ্রন্থি গিট লেগে আছে, এই অহংকার এখন আমাদের বাধা ভক্তি জীবনের, ভগবত প্রাপ্তি। এই অহংকার নষ্ট না হলে হবে না। গুরু মহারাজ বলতেন, যখন আমি কৃষ্ণকে পাবো, কৃষ্ণ কখন পাবো? যখন আমি কৃষ্ণ ভক্তি করব। তিনি বলতেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আমাদের প্রসেসটাই সুন্দর। আমাদের যে প্রসেস, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ অনুশীলন ইজ সো বিউটিফুল দ্যাট আমাদের কোনো উদ্বেগের কারণ নেই। এইভাবে তিনি বলতে, আমি তো অনেক কথা বললাম। মেবি উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম মহারাজ অ্যান্ড ইউ অল। Maharaj can say so many things to say. Maharaj says something about our Sripad Bhakti.